আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রায় সময় এমন কিছু ঘটনা শুনি যা শুনে আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। কিন্তু আজ আমি এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর আপনার কাছে মনে হতে পারে মানবজাতি কি আসলেই সৃষ্টির সেরা জীব। একজন বাবা যে তার নিজের মেয়েকে আটকে রেখেছিল ২৪ বছর তার নিজের বাড়ির বেজমেন্টে। শুধুমাত্র যে আটকে রেখেছিল তা কিন্তু নয়, সে তার নিজের মেয়ের সাথে এমন কিছু কাজকর্ম করে যেটা আপনি জানলে আপনার কাছে মনে হবে এমন মানুষও কি পৃথিবীতে বিলং করে। এলিজাবেথ দ্য ভিকটিম, যাকে তার নিজের বাবা ২৪ বছর ধরে আটকে রেখেছিল তাদের নিজের বাড়ির বেসমেন্টে। এই ২৪ বছরে বাড়ির বেসমেন্টেই এলিজাবেথ জন্ম দেয় সাতটি বাচ্চার। কেন এলিজাবেথকে তার নিজের বাড়ির বেসমেন্টেই আটকে রাখা হয়েছিল, আর তার জন্ম দেওয়া 7টি বাচ্চার বাবাই বা কে? এই সকল প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। I cannot believe it. This can't be true. This can't be true. It's a monstrous case because it's the own father who did this to his daughter. ঘটনাটা শুনে আপনার কাছে মনে হতে পারে এটা হয়তো বা কোনো ক্রাইম সাসপেন্স মুভির গল্প আপনাকে শোনানো হচ্ছে, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ সত্য একটা ঘটনা। যখন পুলিশকে এই ঘটনাটা শোনানো হচ্ছিল তখন পুলিশের কাছে মনে হচ্ছিল হয়তোবা তাদেরকে কোনো সিনেমার গল্প শোনানো হচ্ছে। জোসেফ একজন বয়স্ক লোক, সমাজের সামনে তার ভদ্রতার পরিচয় থাকলেও তার মস্তিষ্কের মধ্যে কি চলছে সেটা কেউ জানতো না। তার মস্তিষ্ক নয়, তার বাড়ির ভেতরে আসলে কি চলছিল সেটাও কেউ জানতো না। জোসেফ এবং তার ওয়াইফ রোজমেরি বসবাস করেন অস্ট্রিয়াতে। জোসেফ এবং রোজমেরির সর্বমোট 7টি সন্তান রয়েছে এবং তাদের মধ্যে একটি সন্তান হচ্ছে এলিজাবেথ, যাকে আটকে রাখা হয়েছিল তাদের বেসমেন্টে। এলিজাবেথ তার আর সকল ভাই বোনদের মতো ছিল না, কারণ এলিজাবেথের সাথে জোসেফের হরহামেশাই কোনো না কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েই থাকতো, যার ফলে পরিবারের মধ্যে সবসময় একটা অশান্তি লেগেই থাকতো। হঠাৎ করে একদিন এলিজাবেথকে কোথাও পাওয়া যাচ্ছিল না। যখন তার মা রোজমেরি জোসেফকে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন জোসেফ তাকে জানায় এলিজাবেথ বাড়ি থেকে পালিয়ে গিয়েছে কোনো একটা কাল্ট জয়েন করার জন্য। মূলত কাল্ট হচ্ছে এমন কিছু গ্রুপ যারা বিভিন্ন ধরনের ধর্ম অনুসরণ করে থাকে, কিন্তু এটা মোটেও সত্য ছিল না, কারণ সত্যটা অনেক বেশি ভয়ঙ্কর। এলিজাবেথ কোথাও পালিয়ে যায়নি। এলিজাবেথ বন্দি অবস্থায় ছিল তার নিজেরই বাড়ির ঠিক নিচে। এখন নিচে বলতে আমি কি বোঝাচ্ছি? মূলত এলিজাবেথকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেটি ছিল একটি বাংকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক বাড়িতেই বাংকার তৈরি করা হতো, যাতে করে দেশে যদি কোনো যুদ্ধ লাগে বা কোনো প্রকার বোমা বিস্ফোরণ হয় তাহলে পরিবার নিয়ে যাতে এই বাংকারের ভেতর আশ্রয় নেওয়া যায়। জোসেফের বাড়ির বেসমেন্টের নিচে ঠিক এমন একটি বাংকার তৈরি করা ছিল। এই বাংকারের ব্যাপারে জোসেফ ব্যতীত বাড়ির অন্য কোনো সদস্য জানত না, এমনকি জোসেফের ওয়াইফ রোজমেরিও এই সম্পর্কে কোনো কিছুই জানত না। জোসেফ সকলের অজান্তেই এই বাংকারটি তৈরি করেছিলেন। এলিজাবেথের বয়স যখন 18 বছর তখন একদিন জোসেফ তাকে বলে সে বেসমেন্টে একটা কাজ করতে যাবে, কিন্তু এই কাজের জন্য তার আরও একজনের সাহায্য প্রয়োজন। তখন তিনি এলিজাবেথকে জিজ্ঞেস করেন যে তিনি এই কাজের জন্য তাকে সাহায্য করবে কিনা। এলিজাবেথ উত্তরে এই কাজে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। নিচে যাবা মাত্রই জোসেফ তার পকেট থেকে একটি রুমাল বের করে। এই রুমালের মধ্যে লাগানো ছিল ক্লোরোফর্ম। রুমালটি এলিজাবেথের নাকে ধরার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান করার সাথে সাথেই জোসেফ এলিজাবেথকে নিয়ে সে বাংকারের ভেতরে চলে যায়। জ্ঞান ফেরার পর এলিজাবেথ দেখতে পায় সে এমন একটা জায়গায় বন্দি রয়েছে, না সেখানে কোনো জানালা রয়েছে, না আলো, না বাতাস। এলিজাবেথ কোনোভাবেই কিছু বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি ঘটছে। বাড়ির বেসমেন্টে অনেকগুলো রুম ছিল। এই রুমগুলোর মধ্যে একটি রুমে একটি বুক সেলফ ছিল। এই বুক সেলফটি যখন সরানো হতো ঠিক তার পেছনেই একটি সিক্রেট করিডোর ছিল। মূলত এই করিডোরটাই ছিল ওই বাংকারে ঢোকার প্রবেশপথ। যেহেতু বাংকারটি মাটির অনেক গভীরে তৈরি করা হয়েছিল, যার ফলে এখানে কোনো প্রকার আলো বা বাতাস যাওয়ার ব্যবস্থা ছিল না। বাংকারের মধ্যে যে রুমগুলো ছিল এই রুমগুলোও অনেক ছোট ছোট ছিল, এমনকি এই রুমগুলোর সিলিংগুলো ছিল হাইটে অনেক কম। এস্টিমেট করা হয় 6 ফিটের মতো। বাংকারের ভেতরটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সেখানে 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারে। সেখানে 3টা বেডরুম ছিল, একটা বাথরুম ছিল এবং একটি রান্নাঘরও ছিল।
এক কথায় বলতে গেলে 3 BHK একটি ফ্ল্যাটের মতোই ছিল নিচের ঘরটা। জোসেফ লুকিয়ে লুকিয়ে বাংকারের ভেতর এলিজাবেথের জন্য খাবার নিয়ে যেত, যাতে করে সে সেখানে বেঁচে থাকতে পারে। এখন এলিজাবেথের মা রোজমেরি বারবার যখন জোসেফকে জিজ্ঞেস করত যে এলিজাবেথ কোথায় পালিয়ে গিয়েছে, তখন জোসেফ একই উত্তর দিত যে সে পালিয়ে গিয়েছে কোনো একটা কাল্ট জয়েন করার জন্য, সে আর কখনোই ফিরবে না। তার মানে জোসেফ ডিসাইড করে নিয়েছিল যে সে আর কখনোই এলিজাবেথকে উপরের দুনিয়া দেখতে দেবে না। আর এখান থেকেই শুরু হয় ঘটনার সবচেয়ে লোমহর্ষক দিক। জোসেফ তার নিজের মেয়ের সাথেই গড়ে তুলতে শুরু করে। আর এটা যে শুধুমাত্র 1-2 বার ছিল তা কিন্তু না, ইট ওয়াজ মোর দেন 5 to 6 ইয়ার্স। এই মানুষরূপী নরপিশাচ এতবার তার সাথে তৈরি করে যে একটা সময় এলিজাবেথ প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হবার পর এই বাচ্চাটিকে এলিজাবেথ এই বাংকারের মধ্যেই ডেলিভার করে এবং সেখানেই তাকে বড় করতে থাকে। এই বাচ্চাটি হবার 1 বছরের মাথায় এলিজাবেথ আবারও প্রেগনেন্ট হয়ে যায় এবং সেই বাচ্চাটিকেও সে সেই বাংকারের মধ্যেই ডেলিভার করে। একবার চিন্তা করে দেখুন, এলিজাবেথ এমন একটি জায়গায় 2টি বাচ্চা লালন পালন করছে যেখানে না ছিল কোনো আলো, না ছিল কোনো বাতাস। এই বাচ্চা দুটো কখনোই জানতো না যে এই রুমের বাইরেও একটি দুনিয়া রয়েছে। এর কিছুদিন পর এলিজাবেথ 3য় সন্তানের জন্ম দেয়, কিন্তু এই 3য় সন্তানটিকে নিয়ে জোসেফ উপরে চলে যায় এবং এই বাচ্চাটিকে একটি বেবি বাস্কেটে রেখে সে তার নিজের বাড়ির দরজার সামনেই রেখে আসে। যখন রোজমেরি এই বাচ্চাটিকে দেখতে পায়, তখন জোসেফ আবারও তাকে মন গড়া গল্প শোনাতে শুরু করে। জোসেফ তাকে বলে এলিজাবেথ হয়তো কাল্টে গিয়ে বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু সে এই বাচ্চার ভরণ পোষণ নিতে চায় না, তাই তার বাচ্চাটিকে সে তাদের বাসার সামনে ফেলে রেখে গেছে। এই ঘটনাটি রোজমেরি বিশ্বাস করে এবং এই বাচ্চাটিকে রোজমেরি নিজের মতন করে লালন পালন করতে শুরু করে। জোসেফ এলিজাবেথের সাথে করা কখনোই বন্ধ করেনি, যার ফলে জোসেফ এবং এলিজাবেথের সর্বমোট 7টি সন্তান হয়। এই 7টি সন্তানের মধ্যে একটি সন্তান জন্মের সময় মারা যায়। প্রতিবার এলিজাবেথ যখন বাচ্চা ডেলিভার করত, ঠিক তখনই জোসেফ আবারও বাচ্চাটিকে নিয়ে তার দরজার সামনে রেখে আসতো এবং রোজমেরিকে সিমিলার গল্প শোনাতো। টোটাল এই 6টি বাচ্চার মধ্যে 3টা বাচ্চা রোজমেরির সাথে উপরে বড় হচ্ছিল আর 3টা বাচ্চা বাংকারের ভেতর এলিজাবেথের সাথে বড় হচ্ছিল। এই পুরো ঘটনাটা একটি নতুন মোড় নেয় যখন নিচে বড় হতে থাকা 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার নাম ছিল ক্রিস্টেন এবং তার বয়স ছিল 19 বছর। ক্রিস্টেন একদিন হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে নেওয়া অনেক বেশি জরুরি ছিল। এলিজাবেথ জোসেফকে বারবার রিকোয়েস্ট করার ফলেও জোসেফ কোনোভাবেই ক্রিস্টেনকে হসপিটালে নিতে রাজি হচ্ছিল না। এক পর্যায়ে এলিজাবেথ জোসেফের কাছে তার মেয়ের প্রাণ ভিক্ষা চেয়ে বারবার আকুতি মিনতি করার কারণে জোসেফ রাজি হয় ক্রিস্টেনকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ক্রিস্টেনকে নিয়ে যখন হসপিটালে যাওয়া হয়, তখন হসপিটালের ডক্টররা ক্রিস্টেনকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এমনটা মনে হয় যে তারা কোনো প্রকার ভূত দেখে ফেলেছে, কারণ ক্রিস্টেনের দেহ এত সাদা ছিল তা দেখার মতো ছিল না। ডক্টর যখন ক্রিস্টেনের বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, তখন তারা দেখে ক্রিস্টেনের দেহে ভিটামিন ডি এর পরিমাণ একেবারেই শূন্য। মূলত সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, কিন্তু ক্রিস্টেন যেহেতু 19 বছর ধরে এই বাংকারের ভেতরেই বড় হচ্ছিল, সে তার লাইফে কখনো সূর্যের আলো দেখতে পায়নি, যার ফলে তার শরীরের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ একদম শূন্য ছিল। এখন ক্রিস্টেনের চিকিৎসা শুরু করার জন্য ক্রিস্টেনের মেডিকেল হিস্ট্রিটা জানা খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্রিস্টেনকে, ক্রিস্টেনের বাবা মাকে, আর তার দেহে ভিটামিন ডি এর পরিমাণ শূন্য কেন? এই প্রশ্নগুলো যখন ডক্টরদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তখন ডক্টররা জোসেফকে এই প্রশ্নগুলো ছুড়ে বসে। তখন জোসেফ ডক্টরদের সেই আগের ঘটনাটাই শোনানো শুরু করে। ক্রিস্টেনের মা হচ্ছে এলিজাবেথ, যে 24 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে কোনো একটা কাল্ট জয়েন করার জন্য এবং ক্রিস্টেনকে তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে। কিন্তু জোসেফের বলা ঘটনার সাথে ক্রিস্টেনের মেডিকেল কন্ডিশনের কোনো মিল পাচ্ছেন না ডক্টররা। এখন ক্রিস্টেনকে বাঁচাতে হলে তার মায়ের খোঁজ পাওয়াটাও অনেক বেশি জরুরি ছিল। ডক্টরদের কাছে জোসেফের বলা ঘটনাটা অনেক সন্দেহজনক মনে হয়,
যার ফলে তারা ইমিডিয়েটলি পুলিশকে কল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলিজাবেথের নামে একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করে। এই ঘটনাটা একটা সময় এত বড় পর্যায়ে চলে যায় যে এই ঘটনাটা মিডিয়ার কাছেও চলে যায়। তখন মিডিয়া একটি নিউজ রিপোর্ট প্রকাশ করতে শুরু করে এলিজাবেথের নামে। নিউজে বলা হচ্ছিল এলিজাবেথ যদি এই নিউজটি দেখে থাকে তাহলে ইমিডিয়েটলি যেন সে হসপিটালে দেখা করে, অথবা এমন কেউ যদি এলিজাবেথকে চিনে থাকেন সে তাকে ইনফর্ম করতে, যাতে করে এলিজাবেথ ইমিডিয়েট হসপিটালে চলে আসতে পারে। অবাক করার বিষয় হলো এলিজাবেথের রুমে টিভি লাগিয়ে দিয়েছিল জোসেফ, আর এই টিভিতেই এলিজাবেথ তার নিজের নিউজ দেখতে পায়। এই নিউজটি দেখার পর সে জোসেফকে অনেক আকুতি মিনতি করে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। জোসেফ এলিজাবেথকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু সে এলিজাবেথকে একটি শর্ত ছুড়ে দেয়। জোসেফ তাকে বলে হসপিটালে যাবার পর সবাইকে একই গল্প শোনানোর জন্য। সে 18 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কাল্ট জয়েন করার জন্য, এখন সে ডিরেক্টলি এই কাল্ট থেকে হসপিটালে এসেছে। এলিজাবেথ তার শর্তে রাজি হয় এবং জোসেফ তাকে হসপিটালে নিয়ে যায়। সে সময় হসপিটালে পুলিশ এবং মিডিয়া দুই উপস্থিত ছিল। এলিজাবেথ হসপিটালে যাবার সাথে সাথেই পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ মনে করে ক্রিস্টিনের এই অবস্থার জন্য এলিজাবেথই দায়ী, কিন্তু পুলিশ যখন এলিজাবেথকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এলিজাবেথ জানায় তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক সেই ঘটনা। প্রথম দিকে পুলিশ এই ঘটনাটা বিশ্বাস না করলেও পরবর্তীতে যখন জোসেফের বাড়ি সার্চ করা হয় তখন এই বাংকারের সন্ধান মেলে এবং সেই বাংকার থেকে আরও 2টি বাচ্চাকে উদ্ধার করা হয়। এরপর জোসেফের সাজা হয়। বর্তমানে অস্ট্রিয়ার একটি কারাগারে বন্দী আছে জোসেফ। জোসেফের এই কার্যক্রম নিয়ে অনেক সাইকোলজিস্ট অনেক মতবাদ দেয় যে জোসেফের এই প্ল্যানটা একদিনে করা কোনো প্ল্যান না, বা হঠাৎ করে হয়ে গেছে এমন কোনো প্ল্যান না। সে হয়তো এই প্ল্যানটা অনেক আগে থেকেই করছিল, যখন এলিজাবেথ অনেক ছোট ছিল। কারণ একটি বাংকার তৈরি করা কয়েকদিনের ব্যাপার না, এই বাংকারটি তৈরি করতে তার দীর্ঘদিন সময় লেগেছে। এই বিষয়টা নিয়ে জোসেফের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, কারণ একদিকে বাংকারের ভেতরে সে 3 জন জলজন্ত মানুষকে রেখে এসেছে, অন্যদিকে সে ভ্যাকেশন পালন করছে, আর এই ভ্যাকেশনগুলোতে সে প্রায় 10 থেকে 15 দিন স্পেন্ড করে আসতো। শেষ করার আগে আপনাদের একটা বিষয় সম্পর্কে বলতে চাই। জোসেফের ওয়াইফ রোজমেরি, সে কি আসলে পুরো বিষয়টা জানতো? কারণ একের পর এক বাচ্চা তার দোরগোড়ায় রেখে যাওয়া হচ্ছে এবং সে খুব সহজে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, নাকি সে পুরো বিষয়টা জানতো? আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।